প্রথম যে লকডাউন, মানে বুঝতে পারছেন যখন প্রথম লকডাউন হলো, কেউ জানে না যে কোভিডের পর আমরা বেঁচে থাকবো কি থাকবো না, কি পরিস্থিতি হতে চলে, সেই যে আনসার্টেনটি ফেজটা, তার 3 দিন 4 দিনের মাথায় আমরা দেখলাম যে সব ইমপ্রপার, মানে সব সাব অপটিমাম কোয়ালিটির পিপি, কাউকে রেনকোট পরিয়ে সব হাসপাতালে বসিয়ে দিচ্ছিল এই রাজ্যের যে প্রশাসন, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তো আমার বিভিন্ন যারা ডাক্তার বন্ধুরা, তারা আমাকে ছবি পাঠাচ্ছে যে তাদেরকে রেনকোট পরিয়ে পিপির কাজ করতে বলছে কোভিড পেশেন্ট। তখন কেউ জানে না যে কোভিড কতটা, তখন সবাই শুনছে যে কোভিড আসছে, চায়না থেকে এসছে, উহান ভাইরাস, এরকম একটা পরিস্থিতি, এবং সবাই চাইছে একটা পিপি, কিন্তু পিপির পরিবর্তে রেনকোট পরিয়ে দিয়েছিল। এবং সেটা নিয়ে আমি, এবং ভাবুন ওই দুর্নীতিটা কত লেভেলের ছিল। আমি শুধু ফেসবুকে সেই পোস্টগুলো তারা আমাকে দিচ্ছিল, আমি কিন্তু একদম বাস্তব যা তাদের থেকে নেওয়া। কেউ আমার, এখন আমি বলে দিচ্ছি এখানে, মানে কোনো আমার রাগঢাকের কিছু নেই। একজন ছিল শম্ভুনাথ পণ্ডিতের ডাক্তার, কি নাম? একজন আমি ডক্টর তিতাস কর, একজন ছিল যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আমাকে ছবি পাঠিয়েছিল ডক্টর অরিজিৎ দাস, ইএনটিতে তিনি তখন এমডি করছিলেন। এরকম আরো কিছু ডাক্তার বন্ধুরা আমাকে পাঠিয়েছিল যে তাদেরকে রেনকোট দেওয়া হয়েছে, একটা মিকি মাউসের ছবি আঁকা, মানে বাচ্চাদের রেনকোট পাঠিয়ে দিয়েছে। আমি শুধু সেই ছবিগুলো, তাদের ডেফিনেটলি তাদের পরিচয়, তারা চাইনি তাদের পরিচয় সামনে আসুক। আমি ঠিক আছে, তাদের পরিচয় কখনো আমি সামনে আনিনি, কিন্তু আজকে হয়তো ফার্স্ট টাইম তাদের নামগুলো নিলাম। হ্যাঁ, এখন ভয় আউট, ভরসা ইন, সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই বন্ধুদের আমি বলবো যে সেই ছবিগুলো আমি শুধু পোস্ট করেছিলাম, তার জন্য তারপরে আমি তো জানতাম না যে এত কিছু হবে, পোস্ট করেছিলাম। এবং স্বাস্থ্য দপ্তরে ওখানে আমি পরিষ্কার লেখা, ইভেন টুইটারে লিখেছিলাম যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি ইমিডিয়েটলি এটা দেখুন, কারণ এটা প্রাণ সংশয়ের বিষয় আছে, এইটুকুই লিখেছিলাম, আবেদন করেছিলাম যে যাতে এখানে মানুষ, যাতে সেফটিটা একটা বিশাল ইম্পর্টেন্ট, এবং এটা কন্টামিনেশন যাতে না হয়। মানুষ যে চিকিৎসা করতে হবে, সে যদি মারা যায় তাহলে চিকিৎসা করবে কে রোগীদের? তো সেই অবস্থায় আমার, আপনি মানে কি দুর্বিষহ দিন গেছে আমার, যখন ওই অবস্থা, নিজে পিপি হেলমেট পরে, সে তখন ওই সব ছিল, জাস্ট প্রথম লকডাউন ভাবুন, তখন কোনো করোনা টিকা ফিকা কিচ্ছু ছিল না। আমি হাসপাতালে যখন ঢুকছি, বাড়ি থেকে গাড়িটা নিয়ে আমি হাসপাতালে ঢুকছি, হাসপাতালের সামনে 5 গাড়ি পুলিশ বিভিন্নভাবে দাঁড়িয়েছে, যেন কত বড় জঙ্গি এসছে। তারপরে আমাকে ওখান থেকে তুলে 17.5 ঘন্টা সারা রাত জাগিয়ে এই জিঞ্জিরা বাজার ইনভেস্টিগেশন সেন্টারে রেখেছিল। কেন? আমি কত বড় অপরাধ করেছি যে এদের দুর্নীতিকে আমি ফাঁস করে দিচ্ছি। ওরা তো ভাবছে দুর্নীতি করেছে, তাই জন্য চোরের মন বোচকার দিকে। আমার বক্তব্য ছিল যে আপনারা একটা প্রপার যাতে পিপি দেন, আর ওদের মাথায় দিচ্ছে এই বোধহয় দুর্নীতি ধরা পড়েছে, আমার ফোন নেবে, এই নেবে, সব সিজ করে নিচ্ছে। পরে তারপর যখন আমি সম্মানীয় ক্যালকাটা হাইকোর্টের কাছে গিয়ে, তখন রাজ্য সরকারের, মানে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুগালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দুগালে দুটো চড় মেরেছে। হ্যাঁ, কারণ কোথাওই এটা বাক স্বাধীনতার বিষয় থাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ইমার্জেন্ট হেলথ ইস্যু। তো এইভাবে করে পুলিশ প্রশাসনকে তারা অপব্যবহার করে।